কোরআনে বর্ণিত এক সংগ্রামী মায়ের গল্প। মারিয়ম বিনতে ইমরান কোরআনে বহুল উচ্চারিত একটি নাম। ঈসা আলাইসাল্লামের পূর্ণাত্মা কুমারী মা। পবিত্র কোরআনে যার জন্ম, প্রতিপালন ও সন্তান প্রসব সহ নানা ঘটনার বিবৃত রয়েছে, যার প্রতিটি অধ্যায় ছিল বিস্ময় ও অলৌকিকতায় ভরপুর। আল্লাহ যাকে নিজের মনোনীত বলে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বলেছেন, অনেক পুরুষ এমন নারীর সমকক্ষ নয়। একাধিক সহিহ হাদিসেও তার মর্যাদার বর্ণনা এসেছে। একজন নারী ও একজন মা হিসেবে সত্য ও সুন্দরের পক্ষে মারিয়াম বিনতে ইমরান যে সংগ্রাম করেছেন তা পৃথিবীতে অদ্বিতীয়। মারিয়াম আলাইসাল্লাম ছিলেন তার পিতামাতার দীর্ঘ প্রার্থনার ফল। দীর্ঘদিন তারা নিঃসন্তান থাকার পর আল্লাহ তাদের সন্তানের সুসংবাদ দান করেন। মূলত বন্ধ্যা বৃদ্ধা নারীর গর্ভে তার জন্মই ছিল আল্লাহর অপার কুদরতের নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাকে ও তার ছেলেকে পৃথিবীর জন্য নিদর্শন বানিয়েছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 91। মরিয়ম আলাইহিস সালামের মা হিন্না মানত করেছিলেন তার সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন। সে বাইতুল মুকাদ্দাসের সেবক হবে। প্রথা ছিল সব পুরুষরাই বাইতুল মুকাদ্দাসের সেবক হতে পারত। তার কন্যা সন্তান জন্মানোর পর তিনি হতাশা ব্যক্ত করেন। পবিত্র কোরআনে সে ঘটনার বিবরণ এভাবে এসেছে, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমি আমার গর্ভের সন্তানকে তোমার জন্য মুক্ত করে দেওয়ার জন্য মানত করেছি। আপনি তা আমার পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। অতঃপর যখন তিনি সন্তান প্রসব করলেন তখন বললেন, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ জানেন তিনি কি প্রসব করেছেন, এবং কোনো পুরুষ কোনো নারীর সমান নয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 35-36। আল্লাহ তাআলা মারিয়ম আলাইহিস সালামের প্রতিপালনের বিশেষ ব্যবস্থা করেন। তার জন্য আসমানি খাবারের ব্যবস্থা এবং দ্রুততম সময়ে তার প্রবৃদ্ধি নিশ্চিত করেন। পবিত্র কোরআনে তার বর্ণনায়, নিশ্চয়ই আমি তার নাম মারিয়ম রাখলাম। তার প্রভু তাকে সুন্দরভাবে গ্রহণ করলেন, তাকে উত্তম প্রবৃত্তি দান করলেন এবং তার প্রতিপাল করল জাকারিয়া। জাকারিয়া যখন তার নিকট মেহরাবে প্রবেশ করত, তার নিকট খাবার দেখতে পেত, তিনি বলতেন, হে মারিয়ম, তুমি এটা কোথায় পেলে? সে বলল, এটা আল্লাহর পক্ষ থেকে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 36-37। মারিয়ম আলাইহিস সালামের জন্ম থেকে যৌবনে উপনীত হওয়া পর্যন্ত একটি পবিত্র ও পরিমণ্ডলে প্রতিফলিত হন। আল্লাহ তাকে এক মহা ইমানি পরীক্ষার জন্য প্রস্তুত করেন। আল্লাহর অনুগ্রহে তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হন। যৌবনে উপনীত হওয়ার পরপরই 13 বছর বয়সে আল্লাহ তাকে মা হওয়ার সুসংবাদ দেন। তখন থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম। একজন পূত পবিত্র কুমারী নারীকে হতবিহ্বল করে দেওয়ার জন্য এই সংবাদটুকু ছিল যথেষ্ট। আল্লাহ বলেন, এই কিতাবে মারিয়মের কথা উল্লেখ করো, যখন সে তার পরিবার থেকে পূর্ব দিকের নিরিবিলি স্থানে আশ্রয় নিল। সে তাদের থেকে আড়াল হলো। আমি তার কাছে আমার রূহকে জিবরাইল প্রেরণ করলাম। সে তার কাছে পূর্ণ মানবাকৃতি আত্মপ্রকাশ করলো। মারিয়ম বলল, যদি তুমি আল্লাহকে ভয় করো, তবে তোমার কাছ থেকে দয়াময়ের কাছে আশ্রয় চাইছি। সে বলল, আমি তোমার প্রভুর কাছে প্রেরিত, যেন তোমাকে পবিত্র পুত্র সন্তান দান করি। মারিয়ম বলল, কিভাবে আমার ছেলে হবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। সূরা মারিয়ম আয়াত নাম্বার 16-20। এই আয়াতে সতীত্বের প্রতি মারিয়ম আলাইহিস সালাম যে ব্যাকুলতা প্রকাশ চেয়েছেন তা চির অকরণীয়। আল্লাহ কর্তৃক নির্বাচিত নারী হিসেবে নিজের পবিত্রতা রক্ষার তীব্র তাগিদ অস্বাভাবিক কিছু ছিল না। এই আকুতি আরও তীব্রতর হয় যখন তিনি সন্তান প্রসব করেন। কোরআনে অত্যন্ত নিপুণভাবে সে চিত্র তুলে ধরা হয়েছে। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে নিয়ে দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। সূরা মারিয়ম আয়াত নাম্বার 22-23। এছাড়া মারিয়ম আলাইহিস সালাম ছিলেন নবী পরিবারের সদস্য। পরিবারের সম্ভ্রম অভিজাত্য ও তাকে চিন্তিত করেছিল এবং তার জন্য তার উপর অপবাদ ও অবিশ্বাসের বোঝা ভারী হয়েছিল। মানুষের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিল তিনি।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর সে সন্তান নিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো। তারা তাকে বলল, হে মারিয়ম, তুমি তো অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না, তোমার মাও ছিলেন না কোনো ব্যভিচারিণী। সূরা মারিয়ম আয়াত নাম্বার 27 থেকে 28। বিপরীতে মহান আল্লাহ এই বান্দিকে সান্ত্বনা দেন, শেখান আত্মরক্ষার কৌশল, প্রমাণ তুলে ধরেন তার পবিত্রতার পক্ষে। কোরআনের ভাষায় ফেরেশতারা তার নিম্ন পাশ থেকে আহ্বান জানিয়ে বলল, তুমি চিন্তিত হয় না, তোমার প্রতিপালক তোমার পায়ের কাছে একটি পানির প্রবাহ সৃষ্টি করেছেন। তুমি তোমার দিকে খেজুর গাছের ডাল টান দাও, সুপরিপক্ক খেজুর পাবে। সুতরাং তুমি খাও, পান করো এবং চোখ শীতল করো। কোনো মানুষ দেখলে তুমি বলবে, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করেছি, সুতরাং আজ আমি কারো সঙ্গে কথা বলবো না। সূরা মারিয়ম আয়াত নাম্বার 24 থেকে 26। একজন অসহায় মায়ের প্রতি এর চেয়ে উত্তম দয়া, মায়া, অনুগ্রহ কি হতে পারে? শুধু তাই নয়, সামাজিক নিন্দা, অপবাদ ও অবিচারের রাস্তা বন্ধ করতে মহান আল্লাহ নবজাতক ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালামের মুখে কথা ফোটালেন। তিনি বলে উঠলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। সূরা মারিয়ম আয়াত নাম্বার 30। নবজাতক ঈসা আলাইহিস সালাম বান্দা শব্দের মাধ্যমে নিজের পরিচয় দিয়ে মায়ের পুত্র পবিত্রতার সাক্ষ্য দানের পাশাপাশি মহান আল্লাহর সঙ্গে শিরক করার পথও বন্ধ করে দেন। ঈসা আলাইহিস সালামের জন্ম উদাহরণের মধ্যবর্তী সময়ের বর্ণনা কোরআন হাদিসের বিস্তারিত পাওয়া যায় না। তবে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী আল্লাহর পবিত্র আমানত সন্তানের জন্য মারিয়ম আলাইহিস সালাম আজীবন সংগ্রাম করেছেন। সমাজের নানা শ্রেণীর মানুষের কটু কথা, অপবাদ তাকে সহ্য করতে হয়েছে। সন্তানের জীবন রক্ষায় তিনি ফিলিস্তিন ছেড়ে মিশরে হিজরত করেন এবং সেখানে 30 বছর অবস্থান করেন। অতঃপর আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে ফিরে আসেন এবং তাওহীদ ও একত্ববাদের বাণী প্রচার শুরু করেন। তখন সমকালীন ইহুদি জাতির শাসক গোষ্ঠী সহ অনেকের শ্রেণীচ্যুতে পরিণত হয় তিনি। ঘোর এই বিপদের সময় মারিয়ম আলাইহিস সালাম সন্তানকে আগলে রাখেন, আল্লাহর বাণী প্রচারে তার সর্বাত্মক সহযোগিতা করেন। আল্লাহ তার অসামান্য আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে বলেন, ইমরানের মেয়ে মারিয়মের নিজের সম্ভ্রমকে সযত্নে পুতপবিত্র রেখেছে, অতঃপর আমি তাতে আমার রূহ ফুঁকে দিলাম, আর সে আপন পালনকর্তার বাণী ও কিতাব মনে প্রাণে সত্যায়ন করেছিল। প্রকৃতপক্ষে সে ছিল অনুগতদের একজন। সূরা তাহরিম আয়াত নাম্বার 12। ঈসা আলাইহিস সালামের উদ্ধারের 5 বা 6 বছর পর মারিয়ম আলাইহিস সালাম ইন্তেকাল করেন। কথিত আছে তাকে দামেস্কে দাফন করা হয়।